পাতা ছোট হয়ে যাচ্ছে তো, লোক মাথা পাচ্ছে না। কত লোক রে, এবছর লোক বেশি, এবছর যেন আগের বছর থেকে লোক বেশি। হ্যাঁ, গত বছরের থেকে এবারে বেশি মানুষ দেখছি। ঠাকুর এখনো আসেনি, দাঁড়াও। চিনি মাখানো জগন্নাথ আসছে। তোলো জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। হাত চলো, এটা পাই একটু দেখি, হাতটা লেখা দেখি একটু। চলে এসো, চলে এসো, চলে এসো, উঠে পড়ো, উঠে পড়ো উপরে। জয় জগন্নাথ, এখানে দাঁড়াও। হ্যাঁ, কে বোন? ওই তো তিনজন, ওই তো তিনজন। ভাই সুভদ্রা মা কোথায়? পাশে আছে। আস্তে 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 ভগবান আমাদের জন্য বিভিন্ন রকম উপদেশ দিয়েছেন। ভগবান কি চান, ভগবান এই জগৎ কিভাবে সৃষ্টি করলেন, আমাদের অবস্থান এই জগতে, মানুষ পছন্দ করে কি করে। যেমন মানুষ খেতে ভালোবাসে, কোন ধরনের মানুষ কি খেতে ভালোবাসে? কেউ সাত্বিক দুধ মাখন ছানা খেতে ভালোবাসে, কেউ বাসি পচা দুর্গন্ধযুক্ত খাবার খেতে ভালোবাসে। কেন এরকম কেন? এই যে বিষয়গুলো ভগবান ভগবত গীতাতে বিশদভাবে আলোচনা করেছেন। আপনারা এই গীতার জ্ঞান গ্রহণ করুন, গীতা পড়ুন। আশা করি আপনাদের বাড়িতে গীতা আছে, যদি না থাকে অবশ্যই ইস্কন থেকে সংগ্রহ করবেন। আমাদের বিভিন্ন পাঠ্যচক্রগুলোতে গীতার জ্ঞান পড়ানো হচ্ছে। আপনি গীতা পড়ুন, নিজের জীবনকে গীতার জ্ঞানে আলোকিত করুন। তো ভগবত গীতায় 5
তত্ত্ব রয়েছে। একটা তত্ত্ব হচ্ছে পরমেশ্বর ভগবান। এখানে আপনাদের সামনে রথের মধ্যে উপস্থিত হয়েছেন, উনি হচ্ছেন ঈশ্বর, উনি হচ্ছেন দারু ব্রহ্ম, জগন্নাথ, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। উনি আমাদের জন্য কিছু উপদেশ দিয়েছেন ভগবদ্গীতাতে, আমাদের কি করা উচিত। অর্জুন ভগবদ্গীতায় প্রশ্ন করেছেন, হে কৃষ্ণ, আমি যেটা করতে চাই না, কিন্তু কোন একটা অদৃশ্য শক্তি আমাকে যেন জোর করে পাপ কর্ম করতে নিযুক্ত করে দিচ্ছে। এটা শুধু অর্জুনের প্রশ্ন নয়, এটা আমাদেরও প্রশ্ন, যে আমরা পাপ কর্ম করতে চাই না, কিন্তু কোন অদৃশ্য শক্তি আমাদেরকে দিয়ে পাপ করাচ্ছে। কেন করাচ্ছে, ছোট কে জায়গা বলে করাচ্ছে? বলতে হতে সেই সমস্ত কিছু জ্ঞান আপনি ভগবদ্গীতায় পাবেন। কিন্তু ভগবদ্গীতা পড়ুন, ভগবদ্গীতা পরে এই যে সমস্যাগুলোকে জানুন, না রথের ভিতরে যে আমরা পাপ করতে চাই না কিন্তু করে ফেলছি, কেন করছি, অনেক কত কিভাবে দূর যাবো, অনেক এর দূর। থেকে মুক্তি পাওয়া যাবে। নারায়ণপুর যাবে। তো ভগবান এই সমস্ত কিছু ভগবদ্গীতা বিশদভাবে বর্ণনা না, করেছেন অত হাঁটতে অর্জুনের হবে। মাধ্যমে। আমাদের পাঠচক্রগুলোতে এইগুলোই আলোচনা হয়, আপনি কিভাবে চলবেন, সারা দিনে আপনি কি কথা বলবেন, কত কথা বলবেন, কিভাবে চলবেন। তো আমাদের এখানে ইস্কনের একজন বরিষ্ঠ প্রভু, ইস্কনের একজন বিখ্যাত শিক্ষক, যিনি গীতা ভাগবত পড়ান, আমি ওনাকে অনুরোধ করবো একটু গীতার বাণী আপনাদেরকে শোনানোর জন্য। গৌরধাম প্রভু কি জয়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সকলে একবার বলুন জয় জগন্নাথ। তো আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে এই রথযাত্রা মহামহোৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের এখানে খিলাতে সেন্টার রয়েছে, এখানে আপনারা আসতে পারেন, যেখানে ভগবদ গীতার শিক্ষা প্রদান করা হয়ে থাকে। যে ভগবদ গীতার যে শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে আমাদের জীবনকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। এই ভগবদ গীতা যদিও আমরা দেখি যে অনেকের ঘরে এই ভগবদ গীতা আছে, কিন্তু ভগবদ গীতা যথাযথ যে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমতী শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, তিনি তার গাম্ভীর্যপূর্ণ, পাণ্ডিত্যপূর্ণ, ভক্তিপূর্ণ যে ব্যাখ্যা দিয়েছেন, যে গীতার নাম হচ্ছে ভগবদ গীতা যথাযথ। এই ভগবদ গীতা যথাযথ আপনারা অধ্যয়ন করবেন, এবং আপনারা যদি এই গীতা বিষয়ে আরো শিক্ষা লাভ করতে চান, গীতা বিষয়ে জানতে চান, এই ভগবদ গীতার জ্ঞান 5000 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। কিন্তু সেই গীতার জ্ঞান 5000 বছর পূর্বের পুরনো জ্ঞান বর্তমান সময়ে আমাদের ব্যবহারিক জীবনের সঙ্গে তার কি সামঞ্জস্য রয়েছে, বা আমাদের জীবনে আমরা তা কিভাবে প্রয়োগ করতে পারি, ভাবে বর্ণনা করেছেন শিল প্রভুপাদ। তো আপনারা আসুন, আমাদের এই খিলা সেন্টারে এসে এই যোগাযোগ করতে পারেন, এবং ভগবত বিভিন্ন কোর্সের মাধ্যমে শেখানো হচ্ছে। তো আসুন এই দুটা শিক্ষা লাভ করুন। হাত উপরে করে জগন্নাথের কাছে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জগন্নাথের কাছে একসাথে সকলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আসুন সকলে আসুন, জগন্নাথ ভগবানের রথে